আপনি কি জানেন ফেসবুক মার্কেটপ্লেস থেকে একদম কম ইনভেস্টমেন্ট নিয়ে অথবা জিরো ইনভেস্টমেন্ট নিয়ে আপনি একটি ব্যবসা শুরু করতে পারেন। সঠিক প্রোডাক্ট সিলেক্ট করে আপনি এই মার্কেটপ্লেসের মাধ্যমে প্রোডাক্ট সেল করে একটি লাভবান ব্যবসা বানাতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন 5টি ক্যাটাগরির প্রোডাক্টের কথা বলবো যেগুলো বিক্রি করার মাধ্যমে আপনি ফেসবুক মার্কেটপ্লেসে একটি সফল ব্যবসা শুরু করতে পারবেন। এবং আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে এমন কিছু টিপস আপনাদেরকে শেয়ার করব যেগুলো দিয়ে আপনি খুব দ্রুত ব্যবসাটাকে গ্রো করতে পারবেন। ফেসবুক মার্কেটপ্লেস একদম ফ্রি এবং ইজিলি অ্যাক্সেসিবল একটা প্ল্যাটফর্ম। পুরো পৃথিবীতে বর্তমানে 2.8 বিলিয়ন ফেসবুক ইউজার্স এবং বাংলাদেশে তার সংখ্যা হচ্ছে 4 কোটি। এই 4 কোটি ফেসবুক ব্যবহারকারীর মধ্যে অলমোস্ট সবাই মোবাইল ইউজার। ফেসবুক মার্কেটপ্লেসের মাধ্যমে আপনি খুব সহজেই লোকাল বায়ারদের কাছে পৌঁছাতে পারবেন। আমাদের প্রথম ক্যাটাগরিটা হচ্ছে অটোমোবাইলস, মানে গাড়ি এবং বাইক। ফেসবুক মার্কেটপ্লেসে গাড়ি এবং বাইকের বেশ বড় একটা মার্কেট আছে। বাংলাদেশে 2023 সালে 20,000-এরও বেশি রিকন্ডিশন গাড়ি বিক্রি হয়েছে এবং এর মার্কেট 15% হারে প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। রিকন্ডিশন গাড়ির পাশাপাশিও সেকেন্ড হ্যান্ড গাড়ির বড় একটা মার্কেট আছে। এর মার্কেটের ডিমান্ড অনেক বেশি এবং সেকেন্ড হ্যান্ড গাড়ির মার্কেটের মধ্যে কয়েকটি মার্কেট প্লেসেই এই গাড়িগুলো বিক্রি হয়ে থাকে। এর মধ্যে ফেসবুক মার্কেট প্লেস অন্যতম। আপনি যদি সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করতে চান তাহলে প্রথমেই আপনার প্রয়োজন হবে ভালো সোর্স খুঁজে বের করা। যেখান থেকে আপনি গাড়িটা সোর্স করবেন সেখানে আপনার গাড়িটাকে আগে ভালো মতো পর্যবেক্ষণ করে গাড়িটার কন্ডিশন কেমন সেটা জেনে নিতে হবে। সেটা যদি আপনি নিজে না বুঝতে পারেন তাহলে অবশ্যই এক্সপার্টদের হেল্প নিতে পারেন। সেকেন্ড জিনিস চেক করতে হবে আপনার গাড়ির ডকুমেন্টস ঠিক আছে কিনা। সব ডকুমেন্টসগুলো ভেরিফাই করে চেক করে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এই সব কিছু যদি ঠিকঠাক থাকে তারপর আপনি এই গাড়িটা ফেসবুক মার্কেটপ্লেসে পোস্ট করতে পারেন। কাস্টমাররা যেসব কোয়েরিজ করবে আপনাকে সেগুলো সঠিক উত্তর দেওয়ার মাধ্যমে আপনি বিশ্বাসযোগ্যতা তৈরি করতে পারেন। এরপর যদি আপনার সেল করা শুরু হয় আপনি একটি ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া পেজ তৈরি করার মাধ্যমে আপনার অথেন্টিসিটিটা বিল্ড করতে পারবেন। এই ব্যবসার দুইটা খুব ভালো দিক হচ্ছে ডিমান্ড সবসময় হাই থাকে এবং প্রফিট মার্জিন অনেক হাই থাকে। ভালো দিকের সাথে কিছু খারাপ দিকও আছে, যেমন এই ব্যবসায় বিশ্বাসযোগ্যতা তৈরি করতে কিছুটা সময় লেগে যেতে পারে এবং ডকুমেন্টেশনে অনেক সময় ঝামেলা থাকতে পারে। এরপরে 2 নম্বর ক্যাটাগরি হচ্ছে ইলেকট্রনিক্স। ফেসবুক মার্কেটপ্লেসে ঢুকলেই আপনি অনেক গেমিং কনসোল, টিভি, স্মার্টফোন এবং ল্যাপটপের অ্যাড দেখতে পাবেন। এগুলো ফেসবুক মার্কেটপ্লেসে খুবই পপুলার প্রোডাক্ট। এসব পণ্য খুবই তাড়াতাড়ি সেল হয়। এর কারণ হচ্ছে প্রযুক্তিপ্রেমীরা খুব ভালো ডিল খুঁজতে থাকে অলওয়েজ। সো ফেসবুক মার্কেটপ্লেসের মাধ্যমে খুব ইজিলি আপনি সেকেন্ড হ্যান্ড অথবা নতুন ইলেকট্রনিক্সের ব্যবসা শুরু করতে পারবেন। এই ব্যবসারও দুইটা খুব ইম্পর্ট্যান্ট এবং ভালো দিক হচ্ছে ডিমান্ড অনেক হাই থাকে এবং খুব দ্রুত সেল হয়ে যায় প্রোডাক্ট। এখানে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস মাথায় রাখতে হবে, ইলেকট্রনিক্সে যেহেতু অনেক ফেক প্রোডাক্ট বাজারে, তাই আপনার অথেন্টিক প্রোডাক্ট বা অরিজিনাল প্রোডাক্ট খুঁজে বের করাটা খুবই ইম্পর্ট্যান্ট। থার্ড ক্যাটাগরি হচ্ছে মোবাইল অ্যাক্সেসরিজ। মোবাইল অ্যাক্সেসরিজ একটি খুবই লাভজনক ব্যবসা এবং খুবই কম ইনভেস্টমেন্ট নিয়ে আপনি শুরু করতে পারেন। ফোনের কেস, চার্জার, হেডফোন এগুলোর সবসময় অনেক হাই ডিমান্ড থাকে এবং একজন কাস্টমার মাল্টিপল টাইমস এগুলো পারচেস করে থাকে এবং এই প্রোডাক্টগুলো খুব ইজিলি সোর্স করা সম্ভব। খুব অল্প টাকা ইনভেস্ট করে আপনি সেগুলো সোর্স করে ইনভেন্টরিও স্টক করতে পারবেন। আপনি যদি মোবাইলের অ্যাক্সেসরিজে নতুন এবং ইউনিক কোনো ডিজাইন নিয়ে আসতে পারেন তাহলে আপনার সেলস খুব ইজিলি অনেক বেশি বাড়ানো সম্ভব। এই ব্যবসার দুইটা খুব ভালো দিক হচ্ছে আপনি খুব ইজিলি সোর্স করতে পারবেন এবং খুব অল্প টাকা ইনভেস্ট করে শুরু করতে পারবেন। এই ব্যবসার সবচেয়ে কঠিন ব্যাপার হচ্ছে এখানে কম্পিটিশন অনেক বেশি। এবার আসি আমার ফেভারিট ক্যাটাগরি, ফার্নিচার। বাংলাদেশে বর্তমানে ফার্নিচারের মার্কেট সাইজ হচ্ছে 25,000 কোটি টাকারও বেশি, যেটা প্রতি বছর 18% হারে বৃদ্ধি পাচ্ছে। আপনি অলমোস্ট জিরো ইনভেস্টমেন্টে ইউনিক ডিজাইন এবং রাইট প্রাইসে প্রোডাক্ট যদি দিতে পারেন, ফার্নিচারের ব্যবসা হতে পারে খুবই লাভজনক একটা ব্যবসা যেটা ফেসবুক মার্কেটপ্লেসে আপনি স্টার্ট করতে পারেন। এই ব্যবসার সবচেয়ে ভালো দিক হচ্ছে আপনি একটা ব্র্যান্ড এস্টাবলিশ করতে পারবেন খুব সহজেই। ফার্নিচার বিজনেসের সবচেয়ে কঠিন দিক হচ্ছে ম্যানুফ্যাকচারিং এর জন্য রাইট লোক খুঁজে বের করা এবং গুণগত মান নিশ্চিত করা। 5 নম্বর ক্যাটাগরি হচ্ছে রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট ফেসবুক মার্কেটপ্লেসের খুবই গুরুত্বপূর্ণ এবং লাভবান একটি ব্যবসা। বাংলাদেশের রিয়েল এস্টেটের মার্কেট সাইজ 20,000 কোটি টাকারও বেশি এবং যেটা প্রতি বছর 20% করে বৃদ্ধি পায়। ফেসবুক মার্কেটপ্লেসের মাধ্যমে আপনি জমির শেয়ার, বাড়ি সবকিছু বিক্রি করতে পারবেন। এছাড়া ফেসবুক মার্কেটপ্লেসের মাধ্যমে আপনি বাসা ভাড়াও দিতে পারবেন। রিয়েল এস্টেটে খুবই ইম্পর্টেন্ট কিছু ব্যাপার হচ্ছে এখানে অনেক বড় বড় ডিল হয় এবং লং টার্মে অনেক প্রফিটেবল ব্যবসা। এখন আমি আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট টিপস শেয়ার করব যেটা আপনাদেরকে ব্যবসা শুরু করতে এবং গ্রো করতে অনেক বেশি সাহায্য করবে। প্রথমেই আসে সার্ভে। আপনার এটা আগে ভালো মতো বুঝতে হবে আপনার লোকাল এরিয়াতে কোন প্রোডাক্টের চাহিদা সবচেয়ে বেশি। সেকেন্ড ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সোর্স
সোর্সিং। আপনি হোলসেলার থেকে অথবা ইম্পোর্টারের কাছ থেকে প্রোডাক্ট সোর্স করতে পারেন, অথবা সেকেন্ড হ্যান্ড জিনিসের জন্য আপনি কোয়ালিটিফুল প্রোডাক্ট যাচাই বাছাই করে সোর্স করতে পারেন। এর পরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনি ব্যবসাটাকে শুধু ফেসবুক মার্কেট প্লেসে সীমাবদ্ধ না রেখে আপনি একটা ব্র্যান্ড এস্টাবলিশ করার চেষ্টা করুন। আপনি সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, ইনস্টাগ্রামে পেজ ওপেন করে ব্যবসাটার একটা ভালো ব্র্যান্ডিং করতে পারেন। এর পরের যে জিনিসটা মাথায় রাখতে হবে, প্রোডাক্ট আপনার প্রথমেই স্টক করার কোনো প্রয়োজন নেই, মানে ইনভেন্টরি কিনে আপনার বাসায় রাখার দরকার নেই। আপনি প্রথমে সার্ভে করার মাধ্যমে যে ডিমান্ড অ্যানালাইসিস করলেন সেটার মাধ্যমে আপনি প্রোডাক্ট পোস্ট করে আপনি যাচাই বাছাই করতে পারেন সেল হয় কিনা। এরপরে আপনি চাহিদা অনুযায়ী চাইলে প্রোডাক্ট স্টক করতে পারেন। লাস্ট যে ইম্পর্টেন্ট জিনিসটা আমি বলতে চাই, ফেসবুক মার্কেট প্লেস একটা ভার্চুয়াল দোকানের মতো। সো আপনার প্রোডাক্টটা যেহেতু সামনাসামনি কাস্টমার দেখতে পাচ্ছেন না, আপনার ভালো ফটোগ্রাফি খুবই গুরুত্বপূর্ণ। আপনি প্রোডাক্টের ভালো ছবি তুলে যদি পোস্ট করেন, আপনার খুব দ্রুতই সেল হয়ে যাবে। ওভারঅল ফেসবুক মার্কেট প্লেসের ভালো দিকটাই বেশি, বাট খারাপ দিকও অবশ্যই আছে। ভালো দিকগুলোর মধ্যে যেমন এটা একদমই ফ্রি এবং ইজিলি অ্যাক্সেসেবল এবং সহজেই আপনি কাস্টমারের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন, তেমনি খারাপ দিকের মধ্যে হচ্ছে এখানে স্ক্যাম অনেক বেশি হতে পারে। তাই আপনার এই ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে এবং খুবই সতর্কতার সাথে ডিলগুলো করতে হবে। তাহলে আর দেরি না করে আমি এই ভিডিওতে যতগুলো ক্যাটাগরির কথা বলেছি, এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা ক্যাটাগরি বেছে নেন এবং সার্ভে স্টার্ট করে আপনি ব্যবসাটা শুরু করে দিতে পারেন। যদি এই ভিডিওটা আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নেক্সট ভিডিওতে আমি কি নিয়ে কথা বললে আপনাদের জন্য হেল্প হবে প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক মার্কেট প্লেসে ব্যবসা নিয়ে যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে বা কোনো কিছু ডিসকাস করতে চাইলে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আমার ইমেইলের মাধ্যমে। আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। এবং আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনও, প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড স্টে টিউনড। দেখা হবে নেক্সট ভিডিওতে।